মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শ্বেতার সাথে সারাদিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন প্রায় 10টা। আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। এই রবিবার আমার কাছে অগাধ স্বাধীনতা ছিল দেরি করে ওঠার। মানে বলেই রেখেছিলাম যে আমি কিন্তু অনেকটা দেরিতে উঠবো ঘুম থেকে, এবং আমাকে কেউ বাধা দেয়নি বা কেউ ঘুম থেকে তোলেও নি। আর যেহেতু শীতকাল, তো আর বেশি দিনের নয়। এই সময় এই লেপ মুড়ি দিয়ে ঘুমানোর এই আরামটা যাতে চলে না যায়, মানে আর যাতে মিস যাতে না করতে পারি, ওই জন্যই এটার পারমিশন নেওয়া যায় দেরি করে ঘুম থেকে উঠবো। এই শীতকালে লেপ মুড়ি দিয়ে ঘুমানো একটা আলাদাই আনন্দ, তাই না বলো? যাই হোক, দেখো ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে আমার প্রথম ব্রেকফাস্ট ছিল হচ্ছে রবিবারে, সেটা হচ্ছে চাউমিন। আমার এই রবিবারে মায়ের বানানো বা দিদার হাতে বানানো চাউমিনটা ভীষণ ভালো খেতে লাগে। সেই চাউমিন খেয়ে আমি চলে এসেছিলাম আমার বিছানা গোছাতে। বিছানাও তো গোছাতে হবে, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যে আর কি বলবো। যাই হোক, তারপরে স্নান টান করে দুপুরবেলা লাঞ্চে চলে এলাম। রবিবারটা সারাদিন প্রায় ঘুমিয়েই কেটেছে। লাঞ্চে আমাদের মেনু ছিল আমার খুব পছন্দের উচ্ছে আলু ভাজা, ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি, যেটা ছোট দিদা দিয়েছিল, যেটা দারুণ সত্যি দারুণ খেতে হয়েছিল। আর ছিল আমার বহু পছন্দের একটা মাছ, সেটা হচ্ছে ভেটকি মাছ। আমার এই শীতকালে ভেটকি মাছ খেতে খুব ভালো লাগে। আমি বাবাকে মাঝে মধ্যেই বলি যে একটু ভেটকি মাছ এনো না। তো অনেক দিন ধরেই বলছিলাম, ফাইনালি রবিবার গিয়ে সেটা হয়েছে। আসলে অন্য দিন আনাই যায়, কিন্তু ওই যে অফিস যেতে হয়, তো সকালে খাওয়া বিকেলে খাওয়া এই করতে করতে তার থেকে এটাই ভালো যে রবিবার দিনে আনা, মানে শান্তি করে বসে খাওয়া যাবে। আর খুব ভালোও খেতে ছিল। আর শীতকাল মানে খাবো দাবো, একটু শীত ঘুম না দিলে হয় বলো? তো যেমন কথা তেমন কাজ, মানে খেয়ে দিয়ে উঠে আমরা সবাই মিলে, মানে আমি একটুখানি শীত ঘুম দিয়েছিলাম। বল। গুড ইভিনিং। গুড ইভিনিং। শুভ সন্ধ্যা। সকালবেলা তো দেখেছো শুধু ঘুমিয়েই কাটিয়ে দিল। সত্যি রবিবার এদের জীবনেই আছে। আমাদের জীবনে বলে না মধু মাখা মানে রবিবার, সে তো আর আমাদের কি মাখা রবিবার তো বলতে, মানে মধু মাখা না উচ্ছে মাখা সেটা বলতে পারবো না। তো যাই হোক, আমাদের কোনো ছুটি নেই, আমাদের অনন্ত বিরামহীন কাজ। তো যাই হোক, এখন দেখো ইনি সকালবেলায় 10:30 ঘুম থেকে উঠে তারপরে বসে তারপরে 10টা 12টার সময় গিয়ে চান টান করে তারপরে আবার খেয়ে দে আবার এই যে দেখে বিছানায় যে নিয়েছে, ও উঠতে পারছে না। তো যাই হোক, আমাদের আজকে হচ্ছে, এতদিনও তো জেনেছই যে আমরা আমাদের ভাই বোনেদের জন্মদিন পালন করি। তো আজকে আমাদের আর একটা বোনের জন্মদিন। এখন আমরা যাচ্ছি কেক কিনতে, কেক কিনে বোনের বাড়ি সবাই মিলে সদল বদলে যাব। আর কি বলে, সব ভাই বোনেরা যাবো, অবশ্যই সেটা দেখিয়েছি। তো আজকে আমি পুরোটাই দেখাবো। তো চলো আমরা যাচ্ছি আমার এখন। নাকটা কিন্তু চকচক করছে। হ্যাঁ, আর ওই যে লাইটের ছিটে মারছে সেটা হচ্ছে এই টিউব লাইটের জন্য। তো যাই হোক, চলো আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে শম্পা মাসির বাড়িতে। আজ শম্পা মাসির জন্মদিন, সেই হিসেবেই আমরা সবাই সেলিব্রেশন করতে যাচ্ছি। আমার যাওয়ার কথা ছিল না, তোমরা দেখলেও আমি চুপচাপ বসেছিলাম। কিন্তু তারপরে ভাবলাম যে যাই, ঘরে বসে কি করব। শম্পা মাসি সহিত সবাই বলছিল যেতে, তারপরে বাকিরাও সবাই বলছিল চল চল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ঘরে বসে কি করব। আর আমরা এত পাড়া, মানে এত মানুষ, যে পুরো পাড়া একদম হই হই করতে করতে সবাই মিলে গেছি, আর মনে হচ্ছে বিয়েবাড়িতে যাচ্ছি। আর যখন ওদের বাড়িতেও গেছি, ওরাও ভাববে বাবা কারা এসছে দলবল নিয়ে, মানে ফ্ল্যাটের লোকজন ভাববে। মানে এত আমরা হই হুল্লোড় করেছি। আমরা তো সবাই বলছি যে শম্পা মাসি, তো সবাই ভাববে যে তোমার বিয়ে বা সৈতির বিয়ে। এত আমরা চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করেছি, মানে আমরা একটুখানি হুজ্জুতে মানুষ, তো সবাইতেই একটু হই হাই করি, মজা করি, আনন্দ করি সবাই মিলে একসাথে। সবাই মিলে নাচ গান হই হুল্লোড়, এইটা মানে এই করেই জীবন, তাই না বলো? তো এই স্মৃতি হয়ে থাকবে। এই আমরা চলে এসেছি এখানে, আর একদম পুরো মানে ঘর পুরো ভর্তি, পুরো মনে হচ্ছে না যে বিয়ে বাড়ি।
সে বিয়েবাড়ি হোক জন্মদিন বাড়ি হোক আনন্দ এটাই। আর এইখানে দেখো চলে এসছে কেক ফেক সাজাতে কাটার আগে। আর আমার একদম সম্পমাসি হচ্ছে পুরো আমার মতো। কেক হচ্ছে সব মানে জন্মদিন সম্পমাসির, কেক কাটা হবে সম্পমাসি, সম্পমাসিই চলে এসেছে সাজাতে, মানে একদম আমি যেমন নিজের জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড থাকি যে কেক কাটাবো, এই করবো সেই করবো, সম্পমাসি পুরো সেম। আর এ দেখো মা এখন বসে বসে কেকের চারপাশটা সাজাচ্ছে। আর এটা হচ্ছে নলেন গুড় কেক। এটা আমি পছন্দ করেছিলাম আগের দিন যে এইরকম কেক তো দেখিনি নলেন গুড়ের, তো এইটাই কিনি। তো এখন কেক সাজানো হচ্ছে এবং আমি ভিডিওর দায়িত্ব আছি। আর এবং আমাদের জোর কদমে গল্প চলছে উইথ কফি। যে গল্পটার ভিডিও আমার আর তোলা হয়নি, কিন্তু আমাদের মানে বেশ ভালো মতো একটা গল্প চলছিল, আমাদের বোনেদের একটা এবং মায়েদের মানে প্রত্যেক মাসিদের একটা। কাটো না তোমরা ভিডিও করবো না ভিডিও হচ্ছে কেক টেক কাটার পরে আমরা এবার এসে গেছি খাওয়া দাওয়ার পর্বে। রাত্রের ডিনারে ছিল রুমালি রুটি, না প্রথমেই ছিল হচ্ছে কেক, সেটা বলে দিই, সেটা বলাই হয়নি। কেক, তারপরে ছিল রুমালি রুটি, ভেজিটেবল চপ, স্যালাড, কিমা দিয়ে চানা মশলা, আর চিকেন কষা, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। এইবার একটা কথা বলে রাখি, শুধু রুমালি রুটি ছাড়া বাকি প্রত্যেকটা জিনিস সম্পামাসি নিজের হাতে বানানো ছিল। এবং মিথ্যে কথা বলবো না, মানে প্রত্যেকটা জিনিস অপূর্ব খেতে ছিল, অপূর্ব। মানে তোমাদের হয়তো কেউ না বললে তোমরাও বুঝতে পারবে না যে হ্যাঁ ভেজিটেবল চপ বা এগুলো বাইরে থেকে কেনা নয়, বাড়িতে বানানো। এতটাই ভালো হয়েছিল, কারণ আমি নিজেও বুঝতে পারি, আমি ভেবেছি মানে বাইরে খুব ভালো খেতে, বেশ আমি ভেজিটেবল চপ একদমই পছন্দ করি না। তো আমার সম্পামাসি জিজ্ঞেস করেছে ভেজিটেবল চপ কেমন হয়েছে, আমি বলছি খুব ভালো হয়েছে, কোথা থেকে কিনেছো, বলছে আমি বাড়িতে বানিয়েছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না, কিন্তু প্রত্যেকটা রান্না জাস্ট অ্যামেজিং। সম্পামাসি আর গ্রেট, ফাটাফাটি রান্না হয়েছিল, ফাটাফাটি। আর আমরা এখানে সবাই দল বল বেঁধে খেতে বসে গেছি। তখন আর কেউ মানছে না যে কে কোথায় খাবে, সব খাটে নিচে যে যেখানে পেরেছে বসে গেছে খাবার খেতে, বুঝতে পেরেছো? এই হচ্ছে অবস্থা। যাই হোক, ভীষণ আনন্দের সাথে কাটিয়েছিলাম সন্ধ্যেটা, খুব আনন্দ করেছিলাম, খুব মজা হয়েছিল। সম্পামাসি খুব ভালো থাকুক, প্রত্যেক বছরের জন্মদিন যাতে আমরা এরমভাবে করে সেলিব্রেট করতে পারি সেটাই আমরা চাইবো। আর অনেকেই আসেনি তাড়াতাড়ি, সেজন্য পরে এসেছিলো, যেমন এই যে আমরা খেতে খেতে টুটুন মামা এসেছিলো, পরে বুবাই মামাও এসেছিলো, এরমভাবে মানে পরে পরে অনেকে এসেছিলো। তো যাই হোক, আর বেশি বকবক করবো না। তোমরা দেখো, তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে সম্পামাসি খুব ভালো থাকে, আমরা প্রত্যেক বছর এরমভাবে যাতে সম্পামাসির জন্মদিন পালন করতে পারি, সুন্দর সুন্দর খাবার খেতে পারি। এই বলেই আজকের ব্লগটা শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিন, নতুন কোনো ব্লগের সাথে, নতুন কোনো মজার কথা নিয়ে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার নতুন দিন, আবার নতুন কোনো একটা ব্লগের সাথে, তাই তো?
আজকের মতো টাটা।